নদিয়ার হরিণঘাটায় আবার স্কুলের কোলাপসিবল গেট বন্ধ করে হলো সরস্বতী পুজো। বাইরে বিশাল পুলিশ বাহিনী, নামাতে হলো র্যাফও। স্কুলের কোলাপসিবল গেট বন্ধ করে হলো বাগদেবীর আরাধনা। গেটের বাইরে দাঁড়িয়ে থাকলো লাঠিধারী পুলিশ, নামাতে হলো র্যাফ। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? আরও এক জেলায় সরস্বতী পুজো ঘিরে আরও এক বেনজির দৃশ্য। আমরা এটা মেনে নিতে পারি না। আমরা আসি তো নাকি, এই যে পুলিশ থেকে পূজা হলো, আর এটা প্রয়োজন ছিল না, আমরা ওটা প্রয়োজন মনে করি না। হরিণঘাটার এই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির হুমকি দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি ভক্তরা এইভাবে কথা বলতে রাখুন। এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যিনি হুমকি দেন তিনি তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। শেষ অবধি এই স্কুলে সরস্বতী পুজো হলো, হুমকি হুঁশিয়ারিতে কাজ হলো না। কোলাপসিবল গেট আটকে ভিতরে হলো পুজো। পুজোয় অংশ নিলেন পড়ুয়া ও শিক্ষকরা। বাইরে তখন হাজির বিশাল পুলিশ বাহিনী। এখানে সরস্বতী পুজো করাকে কেন্দ্র করে কিছুটা জটিলতা তৈরি হয়। একদিকে যখন ভেতরে মা সরস্বতীর পুজো চলছে, তখন গোটা অঞ্চলটাকে ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছে র্যাফ, রয়েছে পুলিশের অধিকর্তারা। স্কুলে পুজো হচ্ছে, মাঝে পুলিশ, আর দূরে মাঠের ধারে দাঁড়িয়ে উলু দিচ্ছেন অভিভাবিকারা। এই অভিনব ছবিও ধরা পড়ল হরিণঘাটার এই স্কুলে। এমন দেখিনি কোনো জায়গায় যে সরস্বতী পুজো হতে গেলে পুলিশ গার্ড দিয়ে, এরকম কোনো কোথাও দেখিনি আমরা, এই প্রথম দেখছি। এটা খুব খারাপ লেগেছে যে পুলিশ প্রশাসন দিয়ে পুজোটা হচ্ছে, এতে মা বাগদেবীও খুব সন্তুষ্ট হচ্ছে না মনে হচ্ছে। আমরা একটু যেতেও পাচ্ছি না ভেতরের দিকে, একটু পুজো একটু দেখবো, আমরা একটু পূজা অঞ্জলি দেবো একটু, সেটাও আমরা পাচ্ছি না। হুমকি হুঁশিয়ারির পর শেষমেশ স্কুলে পুজো হওয়ায় খুশি শিক্ষকরা। প্রায় 30 জন মতো বাচ্চা এসেছিল। যেটা চিরাচরিত ফল প্রসাদ খাইয়েছি আর মিষ্টিও খাইয়েছি। আমরা খুশি, সবাই এলাকার সবাই খুশি। এদিন স্কুল পরিদর্শনে আসেন হরিণঘাটার বিডিও। অনেক সময় প্রবলেমটা ছোট থাকে, সেটাকে বড় করে দেখানো হয়। এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন? সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাফ নামাতে হলো কেন? র্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে। সরস্বতী পুজোর সময় পড়ুয়া, শিক্ষক, বিডিও এবং পুলিশের কয়েকজন অফিসার উপস্থিত ছিলেন স্কুলের ভিতরে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।